এটা এক্সপোর্ট করলে ডলার আসে, এটা বাংলাদেশের জন্য এটা বড় ধরনের একটা ইনকাম। ময়লা বিক্রি করে ডলার আনার মতন, এটা কত বড় একটা কিনা। আপনি মাছ কিনছেন, মাছ কাটছি, আইসটা তো আপনি বাসায় নিয়ে যাবেন না, যাইবেন? যা একসময় ছিল আবর্জনা, আজ সেটাই হয়ে উঠেছে সোনালী সম্পদ। রাজধানীর কারওয়ান বাজারে মাছ কাটার শ্রমিকদের ফেলে দেওয়া মাছের আঁশ এখন পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারে। এতে শুধু বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দ্বার উন্মোচিত হয়নি, বদলে গেছে আরও অন্তত 150 শ্রমিক পরিবারের ভাগ্য। প্রতিদিন হাজার হাজার কেজি মাছ বিক্রি হয় রাজধানীর প্রাণকেন্দ্রের এই বাজারে। এখানকার মাছ কাটা শ্রমিকদের হাত ধরে শুরু হয়েছে রপ্তানি আয়ের এই নতুন অধ্যায়। একসময় ডাস্টবিনে ফেলে দেওয়া হতো এই আঁশ, ছড়াতো দুর্গন্ধ, বাড়ত পরিবেশ দূষণও। কিন্তু আজ সেই আঁশই হচ্ছে রপ্তানিযোগ্য পণ্য, কসমেটিক্স, ঔষধ আর পশুখাদ্যের কাঁচামাল হিসেবে যাচ্ছে বিদেশের বাজারেও। রয়েছে এর ব্যাপক চাহিদা। ওনাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে বিভিন্ন আবার নেটিং করি, দোয়াদুয়ির কাজ আছে, তারপর আমরা এক্সপোর্ট করে দিই। তবে এগুলা এক্সপোর্ট ইন্দোনেশিয়া হয়, চীন হয়, আবার কোরিয়া হয়, এতটুকু আমার জানার। আমরা করি জাপান, সারা বাংলাদেশ থেকে। কারণ বাজার আছে, যাত্রাবাড়ি আছে, বা এরকম সারা বাংলাদেশ থেকে, সিলেট আছে, রাজশাহী আছে, কুড়িগ্রাম আছে, সব জায়গার থেকে আসে। দামটা আসলে এক এক সময় এক এক রকম থাকে। এটা আসলে এটা আমি একটা সাধুবাদ জানাই, যারা এই সাথে জড়িত। আনা অনেক কষ্ট আছে, বাজার থেকে একবারে নিম্নের কাজ বলা যায় এটা। ওইখান থেকে যারা সংগ্রহ করে বিভিন্ন ধৈর্য ধরে, তারপরে এটারে শুকায়, তারপরে বিভিন্ন ধরনের পরিষ্কার করে, তারপরে অনেক সময় লাগে, অনেক কষ্ট আছে। তারপরে তো ওরা বিভিন্ন পাইকারদের হাতে বিক্রি করে, পাইকাররা আমাদের হাতে বিক্রি করে, আমরা তো এরপরে যাওয়া যাবে। আমাদের মতন ব্যবসায়ী যারা এটা এক্সপোর্ট করে, এটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে যতটুকু পারে, মানে ওনাদেরকে সব ধরনের সহযোগিতা করা যারা, বিভিন্ন হয়রানি না। এটা তো বুঝিনি, বাংলাদেশে তো হয়রানি প্রত্যেক সেক্টর হয়রানি হয়, কিন্তু হয়রানি না হয়ে আমি মনে করি সব দিক থেকে সহযোগিতা করা দরকার। কারণ এটা এক্সপোর্ট করলে ডলার আসে, এটা বাংলাদেশের জন্য এটা বড় ধরনের একটা ইনকাম। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে বাংলাদেশের আমরা ময়লা বিক্রি করে ডলার আনার মতন, এটা কত বড় একটা কিনা। মাছ কেটে আঁশ ফেলে দিতাম, কোনো দাম ছিল না। এখন এই আঁশেই সংসার চলে। বিদেশে এর চাহিদা ভালো, তাই নিজেরাই সংগ্রহ করি, বিক্রি করি, বলছিলেন এই কর্মে যুক্ত মাছ কাটা শ্রমিক বিল্লাল হোসেন। শুনছি চমকি হয়, মেকআপ হয়, অনেক কিছু বিভিন্ন ধরনের কাজ করা, জরি বানাই, এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করে। এগুলো যাবে চায় না। টোটাল প্রসেস হলো আমার কাছে আইসটাটা আহে, আইসটাটা আমরা রেখে মাছটা কাটা দিই। আমরা আইসটাগুলো ধুই, ভালো করে ধুই আর রুই দিয়ে শুকাইয়া বস্তার ভিতরে ভালো করে বাচ্চা বইরা, তারপরে এইগুলো আমরা বস্তায় বইরা মাছ রেখে দিয়া তারপর আমরা একবারে বিক্রি করি 2 মাস 1.5 মাস পর। সংগ্রহ করার পর আপনি মাছ কিনছেন, মাছ কাটছি, আইসটা তো আপনি বাসায় লিয়ে যাবেন না, যাইবেন? যদি আপনি খাইতে পারতেন তাহলে লিয়ে যেতে পারতেন, ফালাই দেওয়া জিনিস না। তো ওই আইসটাটা আমরা কাজে লাগাই, একটু কষ্ট হয় আর কি। রোদে 2 দিন রোদে দিয়া লাইরা টাইরা শুকায়া তারপরে ভালো করে বাচ্চা এগুলো আবার বস্তায় ভরি। বিল্লালদের মতো আরও 150 শ্রমিক পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এই আঁশ ব্যবসা। প্রতিদিন হাজার হাজার কেজি মাছ বিক্রি হয় এই বাজারে, আর সেই মাছের আঁশে বদলে যাচ্ছে অনেকের জীবনের গল্প। রপ্তানিযোগ্য এই আঁশ থেকেই বিদেশে তৈরি হচ্ছে কসমেটিক্স, ঔষধ আর পশুখাদ্যের কাঁচামাল। এখানে অনেকেই মাছের আঁশকে মূল্যহীন বর্জ্য মনে করছেন, সেখানেই তা হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় উৎস। প্রয়োজন শুধু যথাযথ পরিকল্পনা, সরকারি ব্যবস্থাপনা এবং সচেতনতা। তাহলেই এই খাত হয়ে উঠতে পারে বাংলাদেশের রপ্তানি আয়ের আরও একটি সফল দৃষ্টান্ত। অভি আরিফ, সকালবেলা, কারওয়ান বাজার, ঢাকা।